দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে কাভারিং। দেখেন এখানে হচ্ছে একটা কম্বাইন ফুটিং, দেখেন আপনার সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা কম্বাইন ফুটিং। তো কম্বাইন ফুটিং এর যে কাভারিং, আমরা কিন্তু অন্যান্য ফুটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে কাভারিং যে ঠিকভাবে বা 2.5 ইঞ্চি পর্যন্ত আমরা বলে থাকি, বাট এখানে একটা জিনিস দেখেন, এটার কাভারিংটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে যে প্রায় 1 ইঞ্চি থেকে একটু কম, মানে একটু বেশি আছে এটাতে, এইটাতে হচ্ছে 1 ইঞ্চি আছে। তার মানে মোটামুটি ধরা যায় যে এই যে কাভারিংটা এখানে যে শাটারিং করছে, শাটারিং কিন্তু অনেক সুন্দর করছে, ঠিক আছে। কাঠগুলো ছিল নতুন, বা হচ্ছে কাজের যে কোয়ালিটিটা খুব ভালো করছে, বাট কাভারিং এর বেলা কিন্তু তারা ঠিক রাখতে পারে নাই, ঠিক আছে। তো মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে হচ্ছে আপনি বেস যখন ডালাই করবেন, আমি সবাইকে বলি বেস যখন ডালাই করবেন, বেসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাভারিং, ঠিক আছে। কারণ ওই কাভারিংটা যখন ঠিক থাকবে না, মাটির সাথে যখন হচ্ছে লোহা হচ্ছে স্পর্শ করবে, তখন কিন্তু লোহার ক্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু ওই লোহা কিন্তু একটাতে হইলে এই কলামে চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না কিভাবে আসছে, ঠিক আছে। তো আমরা জানি কিন্তু লোহা কিন্তু এই লোহার যদি এটার মধ্যে যদি মরিচার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা মোটা কিন্তু 8 ভাগ, মানে এখন যেই মোটা আছে এটা 8 × 8 এরকম পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আসলে এটা হচ্ছে একদম ছাই হয়ে যাবে, বুঝতে পারছেন। তো সেজন্য যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে কাভারিংটা। ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারের সবচেয়ে বেশি দিক নির্দেশনা থাকে যে ভাই কাভারিংটা যাতে ঠিক থাকে, ইভেন হচ্ছে যে আপনার যে রডগুলো দিছে এগুলো ডিস্ট্রিবিউশন যাতে ঠিক থাকে। তো এখানে কিন্তু কাভারিংটা ঠিক নাই। কাভারিং আমি প্রথমে মাপছি, এখানে দেখি 1 ইঞ্চি, এটা তো 1 ইঞ্চি, এটা তো সেম এক, এটাতে একের থেকে একটু বেশি আছে, ঠিক আছে। তাহলে কাভারিংটা ঠিক নাই। তো সেজন্য সবাইকে বলবো যে কাভারিংটা ঠিক করার জন্য। তো এখানে যে মিস্ত্রি সাহেব ছিল বা আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বাকি যে ফুটিংগুলো ছিল ওগুলাতে কিন্তু আসলে কাভারিং ঠিক ছিল, বাট এইটাতে হচ্ছে কাভারিংটা একটু সমস্যা। তবে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু চারপাশে জায়গা আছে, এটাতে কিন্তু কাভারিংয়ে নাই, এই যে এটার মধ্যে কোনো কাভারিং নাই, দেখেন একদম সরাসরি লাগে আছে কাঠের মধ্যে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা করতে হবে, এখানে পাশে অনেক জায়গা আছে, ধরেন এই কাঠটাকে যদি আমরা বাড়ি দেই অথবা হচ্ছে এখানে যেই পিনটা মারা হয়েছে এটা খোলা যাবে, হ্যাঁ ডেফিনেটলি খোলা যাবে। সো এখান থেকে হয়তো একটু বাড়াইতে হবে, ঠিক আছে। এটা ধরেন হচ্ছে যে এখান থেকে জাস্ট হচ্ছে 2.5 ইঞ্চি এদিকে, এটাকেও সেম 2.5 ইঞ্চি নিতে হবে, এটাকে 2.5 ইঞ্চি দিতে হবে। যদি 3 ইঞ্চি দেয় তাহলে ভালো, জায়গা যতটুকু আছে আমার মনে হয় 3 ইঞ্চিও দেওয়া পসিবল, ঠিক আছে। ইভেন 3 ইঞ্চি দেওয়ার পরও কাঠ অনেকের ক্ষেত্রে যেটা হয়, ফুটিং করার পর পরে হচ্ছে কাঠ বের করতে পারে না, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু কাঠটাও বের করে নিতে পারবেন। নিচের কাভারিংটা ঠিক আছে, নিচের কাভারিংয়ে যে ব্লক আছে খুব পারফেক্ট, বাট এখানে সাইডের কাভারিং একদম বাজে, মানে এটাতে আমি একদম অসন্তুষ্ট ওনার সাথে, মানে এই কাভারিংটা নিয়ে হচ্ছে যে খুব অসন্তুষ্ট। কাভারিংটা হচ্ছে আরেকটু বাড়াই দিতে হবে, ঠিক আছে। তো ওনার যে কাজের কোয়ালিটি, রড বাইন্ডিংয়ে কোনো আমার সমস্যা নাই, রড বাইন্ডিং খুব ভালো হয়েছে। রড বাইন্ডিং দেখেন এখানে যা যা থাকার কথা সেম 6-6 আছে, ঠিক আছে, 6-6। মানে একটা তো হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখি যে 6 থাকলে 6.5 থাকে, বাট ওনার ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই, ওনার 6 মানে 6, ঠিক আছে, 100 তো নড়ে নাই, ঠিক আছে। তো এইটার দিক দিয়ে কিন্তু গ্রেট একটা অপশন, ঠিক আছে। তো সেজন্য সবাইকে বলবো আপনারা যখন ফুটিং করবেন তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যাতে হচ্ছে যে এই যে ফুটিংটার মধ্যে যাতে কাভারিংটা পরিপূর্ণ থাকে। তো আমি লাস্ট বলে দিচ্ছি, সর্বনিম্ন হচ্ছে যে 2.5 ইঞ্চি, তবে 3 ইঞ্চি থাকলে খুবই ভালো হয়, 2.5 থেকে বেশি দিলে সবচেয়ে বেটার, ঠিক আছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলি যে আপনারা যাতে হচ্ছে যে একটা ভুল থেকে শিখতে পারেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম, যেখানেই আপনি থাকেন না কেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।